পুরনো চাল ভাতে বাড়ে, অভিজ্ঞদের সুযোগ দিলে সুফল মেলে। কার্লো আনচেলত্তি মানলেন এই সূত্র, ডেকে নিলেন থিয়াগো সিলভাকে। গুণীদের কদর করতে হয়, তবেই না সাফল্য ধরা দেয়। হাই ইন্টেন্সিভ ফুটবল চর্চায় মগ্ন হয়ে বড় দলগুলো যেখানে তরুণদের ইন্ট্রোডিউস করাচ্ছে, সেখানে কার্লো আনচেলত্তি ডিফেন্সের ভার সামলাতে দায়িত্ব দিলেন থিয়াগো সিলভাকে। এটাই বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড না হলেও একটা ধারণা তো ঠিকই মিলেছে। এই 55 জনের মধ্য থেকেই বেছে নেওয়া হবে 26 জনকে। কিন্তু প্রশ্ন হলো, প্রাথমিক পর্যায়ে যেহেতু থিয়াগো সিলভা আছেন, তবে কি ওকে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডেও রাখা হবে? থিয়াগো সিলভার স্কিল নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নাই, যে কোনোদিন পার্থক্য গড়ে দিতে পারেন। তবে বয়সটা 40 পার হলেই যেখানে বুটজোড়া তুলে রাখার কথা বলা হয়, সেখানে সিলভাকে খেলানো মানে এক্সট্রা প্রায়োরিটি দেয়া। এর পেছনে সবচেয়ে বড় যুক্তি হতে পারে ব্রাজিলের এই স্কোয়াডে সিলভার মতো অভিজ্ঞ ডিফেন্ডার না থাকা। তরুণ দলটাকে গুছিয়ে রাখতেও ওর জুরি মেলা ভার। বলা যায় অনেকটা বাধ্য হয়ে আনচেলত্তি ডেকে নিয়েছেন সিলভাকে দল কন্ট্রোল করতে। ব্রাজিলের ডিফেন্স লাইন নিয়ে দুশ্চিন্তা বহু পুরনো। বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে তাই গ্লিসন ব্রেমার, লিও পেরেরা, ভিতর রেইসদের ওপর সব দায়িত্ব ছেড়ে দিতে চান না। মার্কিনিওসদের সাথে নিয়ে আরও শক্তপোক্ত লাইন বানাতে চান আনচেলত্তি। 4 বিশ্বকাপ খেলা সিলভাকে তাই অনেকটা আগ্রহ করেই নিয়েছেন কার্লো। ওর প্রতি সফট কর্নারটাও তো নোটিস করার মতো। দায়িত্ব পেয়ে ওদেরকে ফিরিয়ে বুঝিয়ে দিয়েছিলেন অভিজ্ঞদের এই বাজারে মূল্য আছে। শেষ পর্যন্ত 26 জনের স্কোয়াড পেতে কাটাছেঁড়া করে অনেকেই বাদ পড়বেন, কিন্তু সেখানে এক্সপেরিয়েন্স ম্যাটার করে এমন একটা উদাহরণ সেট করতে পারেন কার্লো আনচেলত্তি। নেইমার, সিলভা, ক্যাসিমিরো, মার্কিনিওসদের নিয়ে ব্যালেন্স দল নিয়ে বিশ্বকাপে যেতে পারে ব্রাজিল। আনচেলত্তির স্কোয়াডে ব্যালেন্স ঠিক রাখার জন্য পারফেক্ট উপাদান এই থিয়াগো সিলভা। এবার সেই মানটা রাখার পালা। আবু নাইম, ৭১।